তো আজকে তোমাদের হ্যান্ড ক্যালকুলেশনের কিছু অংশ শিখাবো, হ্যান্ড ক্যালকুলেশনের। তো দেখো যে অনেক টাইমে ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে আমাদের হ্যান্ড ক্যালকুলেশন খুবই ইম্পর্টেন্ট। ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ক্যালকুলেটর দেয়। তো দেখো যে আজকে আমরা দুই সংখ্যার বর্গ নির্ণয় করার কিছু ম্যাথ দেখব। তো দেখো যে আমরা লাস্টে 5 আছে, এরকম 45, 65, তারপরে 55, এই ধরনের সংখ্যাগুলার বর্গ কিভাবে বার করব। দুই সংখ্যা, আমরা তো একটা সংখ্যার জানি, দুই সংখ্যার বর্গ আমরা কিভাবে বার করব। তো এটার ক্ষেত্রে কি করবা, শর্টকাট নিয়ম হচ্ছে এই যে দেখো 5, এই পাশে কি আছে 5 আছে, 5 এর বর্গ কত 25, 5 এর বর্গ হচ্ছে 25। এখন 4 আছে, 4 এর পরের সংখ্যা কত 5। এখন সিম্পলি কি করবা, 4 এর সাথে 5 গুণ করবা, তার মানে 20। তার মানে এই পুরা 45 এর যে বর্গ হবে সেটা হবে এই যে 5 এর বর্গটা পরে লিখবা 25 আর এই যে 20। আরেকবার বোঝার চেষ্টা করো, যে জায়গায় 5 আছে তার মানে এই পাশে লিখবা 25, 5 এর বর্গ করবা, আর এই পাশে যে সংখ্যাটা আছে সেটা থেকে এক বড় সংখ্যা নিবা, মানে 6 আছে 7 নিবা, 6 আর 7 গুণ করে এর পাশে বসিয়ে দিবা। 6 আর 7 গুণ করলে কত হয়, 6 × 7 গুণ করলে কত লেখা যায়, 6 × 7 = 42। তার মানে এই জায়গায় লিখবা 42। এই ছিল আমাদের 65 এর বর্গ, বুঝছো। এটার বর্গ হচ্ছে 4225। এখন এই 55 এর বর্গ কত হবে বলতো। 55 এর বর্গ করার জন্য আমাদের কি করতে হবে, 5 কে স্কয়ার করতে হবে, মানে 25, আর এই জায়গায় 5 আছে তার মানে 5 এর সাথে পরের সংখ্যার গুণ, তার মানে 5 × 30 মানে 30, 6 × 5 30। তার মানে এই পুরো সংখ্যাটার বর্গ কি লেখা যায়, বর্গ লেখা যায় 30 25 মানে 3025। এই ছিল আমাদের দুই সংখ্যার বর্গ করার নিয়ম। তার মানে এখন তোমরা বাসায় যেটা প্র্যাকটিস করবে সেটা হচ্ছে 75 এর বর্গ কত হয় এটা বের করার চেষ্টা করবে বাসায়।